আজকে আপনাদের মাঝে দারুণ একটি এক্সারসাইজ শেয়ার করবো, সেটা হচ্ছিল লেগ ওয়ার্কআউট। আর লেগ ওয়ার্কআউট কীভাবে বাসায় করবেন সেই এক্সারসাইজগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। আর বিশেষ করে যাদের এই লেগের থাই মাসেলটা অনেক বেশি চিকন, দেখতে অনেক বাজে দেখায় এবং দীর্ঘক্ষণ হাঁটাচলা করার পর অনেক দুর্বলতা অনুভব করেন পায়ে, তো এই এক্সারসাইজগুলো যদি করেন তাহলে আপনার পাটা অনেক বেশি স্ট্রং হবে এবং আপনার থাই মাসেলটা অনেক বেশি মাসকুলার দেখাবে এবং আপনাকে দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো এই এক্সারসাইজগুলো প্রথমে হচ্ছে এই লেগ ওয়ার্কআউট করার আগে কয়েকটা ওয়ার্ম আপ করে নেবেন। সেটা হচ্ছে যেমন এভাবে একটু রান করে নেবেন, তারপরে ফ্রি হ্যান্ড স্কোয়াট করবেন এইভাবে 1 2 3, এভাবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ স্কোয়াট দিবেন। যখন আপনি এগুলো করবেন তখন আপনার পায়ের ফ্লেক্সিবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। তারপর আপনি চলে যাবেন হচ্ছিল ওয়ার্কআউটে। তো ওয়ার্কআউটে যখন আপনি যাবেন তখন কীভাবে করবেন, যেহেতু আপনি জিমে না বাসায় করবেন, তো অবশ্যই আপনাকে জিমে কীভাবে ওয়ার্কআউট করেন ওয়েট দিয়ে, অনেকগুলো প্লেট থাকে দিয়ে আপনি ওয়েট করেন, এবং বাসায় যাকে বিগিনার্স লেভেলে যখন আপনি স্কোয়াট দিবেন, ফ্রি হ্যান্ড স্কোয়াট দিবেন, কীভাবে দেখাচ্ছি এরকম 1 2 3। আপনি জিনিসটা খেয়াল করবেন, দেখবেন যে আমি কিন্তু সম্পূর্ণভাবে বসি নাই, আমি এখানে একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছি, এটা এরকম 90 ডিগ্রিতে বসেছি। আপনার ঠিক সেমভাবে করবেন, তখন আপনার এই থাই মাসেল এবং হাঁটুতে হালকা একটা প্রেশার পড়বে, যেটা আপনার জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আপনার এই লেগের জন্য খুবই ভালো। এরকম করবেন, ঠিক আপনার বিষয়টা হচ্ছিল 15 বার বসবেন স্কোয়াটটা, এরকম 1 2, এইভাবে 15 বার বসে একটা সেট শেষ হবে, এরকম 4 সেট শেষ করবেন। যখন এটা হয়ে যাবে তখন আপনি চলে যাবেন মূল ওয়ার্কআউট। সেটা হচ্ছে আপনার লেগটাকে মাসকুলার করার জন্য, স্ট্রং করার জন্য একটু ওয়েট নিতে হবে। তো কীভাবে আপনি নেবেন দেখেন, এই যে একটা পানির বোতল, পানির বোতলটা এইভাবে ধরবেন, দেখাচ্ছি দেখেন, এইভাবে ধরবেন, ধরে তারপর হচ্ছে আপনি স্কোয়াট দিবেন 1 2 3। যখন আমি পানি বোতলটা নিচ্ছি, আপনার শরীরের যে একটা আপার বডির যে একটা ওয়েট এবং আমার পানি বোতলের যে একটা ওয়েট, সম্পূর্ণ ওয়েটটা আমার এই লেগের উপর পড়বে। যখন আপনি নিয়মিত রেগুলারলি আপনি আপনার লেগের উপর এরকম প্রেশার দিবেন, তখন আপনার লেগ মাসেলটা স্ট্রং হবে এবং আপনার থাই মাসেলটা অনেক মাসকুলার দেখাবে। তা যখন এটা হবে তখন আপনার এই স্কোয়াট যখন আমরা দিই, তখন আমাদের এই থাই মাসেলের উপর এই মিডিল পয়েন্টে একটা প্রেশার পড়ে। এরপর আমরা দেবো সোমো স্কোয়াট। তখন এই বোতলটাকে কী করবেন, এইভাবে আমি রেখেছিলাম কীভাবে খারাপভাবে, যখন এটা এইভাবে শোয়াই দিবেন, শোয়াই দেওয়ার পর 2 পা 2 দিকে রাখবেন। আমি আগের ভিডিওটা দেখেছিলাম শর্ট ভিডিওতে, তো ওটা মিড দিয়ে দেখেছিলাম। এখন হচ্ছে আমি এটা পানির ওয়েটটা একটু বেশি, প্রায় এখানে 5 কেজির মতো পানি আছে, 5 কেজি ওয়েট আছে। এখন হচ্ছে আপনি করবেন সোমো স্কোয়াট, মানে 2 পা 2 দিকে দেবে, বোতলের থেকে আধা, 2 পাশে আধা তাদের মতো জায়গা রাখবেন, রেখে দেন এইভাবে 1 2 3 4। মানে কতটা যে মজার আর কতটা যে দারুণ এক্সারসাইজ আমাদের এই ইনার মাসেল বিল্ড আপ করার জন্য, এবং আমাদের সাইডের যে লেগের যে থাই মাসেল, যে সাইড মাসেলটা আছে, এটা ইমপ্রুভ করার জন্য, এবং আমাদের গুডস যেটা আছে এটা ইমপ্রুভ করার জন্য খুবই দারুণ একটা এক্সারসাইজ সোমো স্কোয়াট। তো এটা যখন আপনি রেগুলার, আমি দেখাচ্ছি আবার কীভাবে করবেন। দেখেন, নিচে এটা রেখে দিলাম, রেখে দেওয়ার পর 2 পায়ের বোতলের 2 দিকে হচ্ছে পাটা রাখবেন ভিড় মতো, রেখে হাতটা এই বরাবর রাখবেন, রেখে এই জিনিসে বলো ধর এইভাবে রাখবেন। এবার ধরে 1 2 3, খুব স্মুথলি করবেন, কখনো তাড়াহুড়া করবেন না। যখন আপনি এই এক্সারসাইজগুলো করবেন আপনার পাটা অনেক বেশি শক্ত হবে এবং আপনার থাই মাসেলটা শক্ত হবে, ইনার মাসেল শক্ত হবে। এটা হয়ে যাওয়ার পর আমি দেখেছি প্রথম স্কোয়াট, তারপরে দেখেছি সোমো স্কোয়াট, এখন দেখা হচ্ছে লাঞ্জেস। রেখে দিই হাতটা এভাবে, রেখে দেন হচ্ছে এরকম 1 2 3। আমি ডান পা করেছি সেম এইভাবে আপনি বা পাটা করবেন এইভাবে 1 2 3 আমি করেছি। এটা যেতে হবে জাস্ট ভিডিওটা যাতে লং হয় না সেটার জন্য। আপনি এরকম 15 বার যাবেন, 15 বার গিয়ে একটা সেট হবে, 4 সেট শেষ করবেন, মানে 2 পা দিয়ে আপনি মোট 8টা সেট শেষ করবেন। যদি এটা করবেন দেখবেন যে আপনার, আমরা যেমন জিমে যে এরকম যে এক্সারসাইজগুলো করি, ঠিক বাসায় আপনি নিজে ক্রিয়েট করে, নিজে এরকম যেমন একটা বোতল আপনার বাড়ি অ্যাভেলেবেলে আছে, এরকম একটা বোতলে পানি ভরে এই এক্সারসাইজগুলো আপনি বাসায় করতে পারবেন। এই জন্য আমাদের এটা আপনি সকালে বা বিকালে আপনি এক্সারসাইজগুলো করবেন, কখনো ভরা পেটে এক্সারসাইজগুলো করবেন না। হালকা কিছু নাস্তা খেয়ে 20 মিনিট পর এক্সারসাইজগুলো শুরু করবেন, তাহলে এনার্জি পাবেন এবং আপনার থাই মাসেল, আপনার লেগ এক্সটেনশন, আপনার হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল, কাপ মাসেল, মানে আপনার লোয়ার বডির
প্রত্যেকটা পার্ট আপনার শক্ত হবে। আর লোয়ার বডি প্রত্যেকটা পার্ট যদি শক্ত হয় তাহলে আপনার আপার বডি সুরক্ষিত থাকবে। আর অবশ্যই এক্সারসাইজ করার পরে আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে আপনার যে এক্সারসাইজ করার পর যে ক্যালোরি বার্ন হয়েছে সেটা আপনার ফুলফিল হয়ে যাবে, এবং এক্সারসাইজ করার পর যে আপনার মাসেলের যে একটা ড্যামেজ হয়েছে, টিস্যুটা ফেটে গেছে, সেটাকে রিপেয়ার করার জন্য রিপেয়ার করবে, সাথে আবার নতুন কোষ উৎপন্ন হবে। তখন আপনার এই থাই মাসেলটা অনেক বেশি মাসকুলার দেখাবে। এই জন্য আমাদের এক্সারসাইজগুলো করলে নিজের শরীর সুস্থ থাকবো, নিজে ফিট থাকবো। আশা করি বাসায় এটা আপনি অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে।